হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বসি চাঁদপুর থেকে। আজকে আমার যত আয়োজন সব কিছু মেহমানদের জন্য একটু একটু করে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে চলে আসলাম একটু ছাদে, কারণ ছাদে কিছু বেগুন আছে, সেই বেগুনগুলা পেরে নেব। সেজন্য এই যে মাশাল্লাহ অনেকগুলাই ধরছে বেগুন, যা আশা করছি তার তুলনা মাশাল্লাহ ভালোই ধরছে। এই যে বেগুনগুলো তুলে নিতেছি, এগুলাই শেষ, তারপরে আর কিন্তু বেগুন ধরে নাই। আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও। আর এখানে এই বেগুনটা কিন্তু অনেকটা পোকা ধরে গেছে, এর আগেরগুলা কিন্তু পোকা ধরে নাই, এইগুলাই কেন জানি পোকা ধরে গেছে এমন মনে হইতেছে। কিছু একটা না দুইটা ধরছে, আর বাকিগুলা মাশাল্লাহ ভালো ছিল। এই তো আমি এখান থেকে কয়েকটা বেগুন পারছি, আরেকটা গাছ আছে এটা থেকেও পেরে নেব। আর এই বেগুনগুলো রান্না করব, সেজন্য যেহেতু সব মেহমান আজকে চলে যাবে, আমি আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ। আর প্রথমে তো দেখলে নেই ভিডিওতে বিরিয়ানি রান্না করছি, আর বিরিয়ানি কিন্তু অল্প স্বল্প রান্না হয় নাই, অনেক বিরিয়ানি রান্না করছি মোটামুটি। আর এখানে মাংসগুলো কেটে ছোট ছোট পিস করে রেখে দিছি। আসলে গ্রামের বাড়িতে বেশিরভাগ সময় ছোট ছোট পিস করে খাওয়া হয়, কিন্তু অনেকে আবার বিরিয়ানিটা কিন্তু বড় বড় পিসের চিকেন সেটা দিয়ে রান্না করে। আর এখানে আমার চিকেনটা কিন্তু ভালো মতো ধুয়ে তারপর আমি চাকিতে রেখে দিয়েছি পানিটা ঝরানোর জন্য। আর এখানে কিছু মাছ ভেজে নিতেছি, এই মাছগুলা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুন অল্প কয়েকটা দিব, জাস্ট বেশি দিব না, আর বাকিগুলা রেখে দিব। আর এই যে আমার মাছ রান্না কিন্তু মোটামুটি শেষ, আরেকটা তরকারিও হবে। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব, সেজন্য বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিছি। জানি না আপনারা কতটুকু বুঝতেছেন। আর এই বেরেস্তাটা কিন্তু খুবই সময় করে ভালো করে ভাজতে হয়, ধৈর্য না থাকলে কিন্তু বেরেস্তাটা সুন্দর হয় না। আর এখানে আমি বেরেস্তাটা ভেজে নিতেছি, দেন তারপর আমি ওখানে মাংসটা বসিয়ে দিছি। চিকেনটা আমার রান্না কমপ্লিট। আর এখানে আমি রাইসটা রান্না করে নিতেছি। আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। যে আমার চিকেনটা কিন্তু মোটামুটি রান্না প্রায় শেষ, আর রাইসটাও কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে, যেহেতু ফুটে উঠেছে। দেন শুকিয়ে আসলে তারপর দিয়ে দেব। আসলে সবাই কিন্তু অনেক ভালোভাবে বিরিয়ানি রান্না করতে পারে, আর সেজন্য পুরো রেসিপি দেখাই নাই। এই যে আমি কিন্তু অনেক বড় পাতিলে রান্না করতেছি বিরিয়ানিটা, জানি না কতটুকু বুঝতেছেন। যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট, খুবই মজা হয়েছে, আশা করি নাই এতটা টেস্ট হবে। যেহেতু মেহমান অনেক আর আসছে কিছুদিন হয়েছে, সো আমি সেজন্যই আজকে যেহেতু চলে যাবে, আজকে রান্না করে নিলাম বিরিয়ানিটা। আর অন্য দিন তো আদার্স অন্য খাবার খাইছে, সেজন্যই আজকে জাস্ট বিরিয়ানিটা রান্না করতেছি। আর আমার দেবরও বলছে বিরিয়ানি রান্না করার জন্য, বিশেষ করে উনি বলছে আবার সাথে কিন্তু চিকেন পাঠাইছে, সেজন্যই আসলে রান্নাটা করা। আর মাশাল্লাহ মাংস বেশ পরিমাণে ছিল। এখানে আমি এখন বেরেস্তাটা দিয়ে দিতেছি। আসলে আমি এত পরিমাণে বিজি ছিলাম যে আমি ভিডিও করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেই সুযোগটা হয়ে ওঠে নাই। আর যেহেতু আমি একা ঘরে একজন বউদেরই কিন্তু কাজ করতে হয় বেশি, সো সব মিলিয়ে আমি মেনটেন করতে পারি নাই। আর ভিডিও করলে কিন্তু অনেক পরিমাণে সময়ের প্রয়োজন হয়, বাট আমার হাতে তো এত পরিমাণে সময় ছিল না যে আমি করব, সেজন্য আমি তেমন পরিমাণে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই। আর কিছুদিন ধরে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, আমি কিন্তু একদিন পর একদিন ভিডিও দেই না, অনেক দিন পর একদিন ভিডিও দেই। আর এখানে স্পেশাল একটা জিনিস দেখাইতেছি, এটা হচ্ছে
সুন্দরবনের মধু, সেই মধুর নিয়ে আসছে আমার দেবর তাক সাথে। দেখেন একদম সুইংগাম খেতে যেমন সেম তেমন লাগে, মানে অন্যরকম একটা স্বাদ। একটা সময় ইচ্ছে হয় যে গিলে ফেলি, এত পরিমাণে মুখে দিলে আস্তে আস্তে পরে নর্মাল হয়। আলহামদুলিল্লাহ কারো একজনের উচিলায় সুন্দরবনের চাক সহ মধুটা খেলাম, খুবই ভালো লাগছে। আর এখানে কিছু মাছ নিয়ে আসছে, মাশাআল্লাহ মাছগুলো খুবই ফ্রেশ অ্যান্ড তাজা ছিল। আর এখানেও কিছু মাছ নিয়ে আসছে, এটা নিয়ে আসছে আমার শ্বশুর আর ওইটা নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। একদিনের মধ্যেই দুজনে নিয়ে আসছে, একদম এক পুকুরের মাছই নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড যেহেতু একটু লেট করে বাজারে গেছে, সেহেতু শুধুমাত্র কই মাছ পেয়েছে আর কিছু শিং মাছ পেয়েছে। আর আমার শ্বশুর যেহেতু বাজার থেকে যখন আসছে তখনই কিন্তু মাছগুলো আসার সময় নিয়ে আসছে, আর উনি সব শিং মাছ নিয়ে আসছে। এখানে শিং মাছ, জাগুর মাছ আরও ছিল। এটা হচ্ছে আমরা বড় আপুকে দিছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমাদেরও একটা বালতি আছে, সেটার মধ্যে তার তুলনায় কিছু বেশি আছে, অর্ধেকটা দিছে আর কি, কম অর্ধেকটা আপুকে দিছে আর বেশটা আমাদের জন্য রেখে দিছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকগুলো মাছ নিয়ে আসছে। আর এখানে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, সেহেতু এখন ডাব খেয়ে নিতেছে, দেখে ডাব খেলে ভালো লাগবে কিনা। আর ডাবের পানি কিন্তু ভালোই লাগে খেতে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।